আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ হামদা শাকিরিন ওয়া নু'মিনু বিহিল মুকিনিন ওয়া নুকিররু বিল ওয়াহদানিয়াতি ইকরারাস সাদিকিন। কাছে ও দূরে, দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমাদের জিটিভির এই পর্দায় বিশেষ এই আয়োজনে যুক্ত হয়েছেন, সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সিনবাত রিসোর্ট গ্রুপ নিবেদিত সুবাসিত রমাদান, পাওয়ার্ড বাই ঢাকা স্পেশালাইজ হাসপাতাল, কো স্পন্সর বায়োনিক ঢাকা মডেল হাসপাতাল ও ডাক্তার এস.আর. ফারুক হাসপাতালের সৌজন্যে মাহে রমজানের বিশেষ এ আয়োজন জিটিভির পর্দায়। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআনুল হাকিম থেকে তেলাওয়াত শুনব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما صدق الله العظيم। বিদগ্ধকারী এর কণ্ঠ থেকে পবিত্র কোরআনুল হাকিমের তেলাওয়াত শুনলাম। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদের সামনে ইসলামের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য জিটিভির স্টুডিওতে হাজির হই। আজকে আমাদের পারস্পরিক সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় কোরআন ও সুন্নাহর আলোকে প্রতিবেশীর হক ও অধিকার সমূহ নিয়ে আলোচনা করার জন্য আমরা দেশের দুজন বিদগ্ধ ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানিয়েছি। সুপ্রিয় দর্শক, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সর্বডানে রয়েছেন মুফতি হাবিবুল্লাহ মধুপুরী, খতিব হাজি আফসার উদ্দিন, দেওয়ান জামে মসজিদ, গাজীপুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে রয়েছে আমার ডানে মাওলানা আবদুল্লাহ আল জুবায়ের, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি প্রথমে মুফতি হাবিবুল্লাহ মধুপুরীর কাছে আসব। কোরআন সুন্নাহর আলোকে প্রতিবেশীর হক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতিবেশীর হক এত বেশি যে আমি মনে হচ্ছে যে আল্লাহ তাআলা আমাকে প্রতিবেশীর একদম যে অধিকারভুক্ত, অর্থাৎ ভাই ভাই যেরকম অধিকার, এরকম অধিকারভুক্ত মনে হয় বানিয়ে দেবে, এরকম মনে হচ্ছে। যে আপনার কাছ থেকে কোরআনের কি নির্দেশ রয়েছে প্রতিবেশীর হক সম্পর্কে, সে বিষয়টি যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন। আমরা কোরআনুল কারীম থেকে দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রতিবেশীর হক সম্পর্কে সূরা আন-নিসাতে। প্রথমে আল্লাহ বলছেন ওয়া আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং তার সঙ্গে কাউকে তোমরা শরীক স্থাপন করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর হকের পরে আল্লাহ তাআলা আলোচনা করেছেন পিতামাতার সম্পর্কে। এরপর আল্লাহ বলছেন ওয়াবিদিল কোরবা, এবং প্রতিবেশী যারা আছে এদের সঙ্গে তোমরা ভালো আচরণ করো।
জি এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূরবর্তী নিকটবর্তী সব ধরনের প্রতিবেশী সম্পর্কে আল্লাহ তাআলা সদাচরণের এখানে আদেশ করেছেন। জি নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন হাদিসের মধ্যে এই বিষয়টিকে তুলে ধরেছেন। তার মধ্যে বুখারীর বর্ণনায় এসছে, নবীজি বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু, রাওয়াহুল বুখারী। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহ এবং কিয়ামতের দিবসের প্রতি ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীকে কখনো কষ্ট না দেয়। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এমনিভাবে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম আরও বলেছেন, যা বুখারীতে বর্ণনায় এসেছে, নবীজি বলেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলিম হচ্ছে সে ব্যক্তি যার হাত এবং মুখের অনিষ্ট থেকে সব মানুষ নিরাপদ থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন এবং হাদিস দুটোকে আমরা যদি সামনে রাখি তাহলে আমরা দেখতে পাবো প্রতিবেশীদের সঙ্গে কখনোই অসদাচরণ করা যাবে না, বরং সবসময়ই তারা আমাদের সদাচরণের উপযুক্ত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আরও বলেছেন যে ওয়াহসিনু, তোমরা ইহসান করো। ইহসান মানে হচ্ছে মানুষের প্রতি সদাচরণ করা, সর্বোচ্চ ভালো ব্যবহার যেটা হতে পারে সেই সর্বোচ্চ ভালো ব্যবহার দিয়ে মানুষকে খুশিতে রাখা, আনন্দে রাখা। এবং প্রতিবেশীর যে সমস্ত হকগুলো আছে সেগুলো যে আমরা কোরআন এবং হাদিস থেকে জানতে চাই তাহলে দেখব কোরআনের পাশাপাশি নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম এক তো মৌখিক বাণী দিয়ে মানুষকে উৎসাহিত করেছেন, প্রতিবেশীর হক সম্পর্কে জানিয়েছেন, পাশাপাশি নবীজি নিজেও তিনি প্রতিবেশীর সঙ্গে কেমন আচরণ করতে হয় সেটি একটি জ্বলন্ত উদাহরণ এবং দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রতিবেশীদের সঙ্গে কেমন আচরণ করতেন। তো নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা সকলেই জানি যে তার ভালো আচরণের কারণেই তিনি যখন নবুয়ত প্রাপ্ত হননি, অর্থাৎ নবী হওয়ারও আগেই কুফফার যারা মুশরিকিনে মক্কা এরা নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল আমিন বলে উপাধি দিয়েছিল, সর্বোচ্চ বিশ্বস্ত ব্যক্তি তাকে উপাধি দিয়েছিল। কারণ কি? কারণ একদিকে তার আমানতদারিতা যেমন ছিল ভালো, আরেক দিক থেকে তার শ্রুতিমধুর কথা ছিল, আরেক দিক দিয়ে তার আচরণ ছিল কোমল। এইভাবে সব দিক থেকে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিবেশীর সঙ্গে কেমন আচরণ করতে হয় বিষয়গুলোকে উপস্থাপন করে দিয়েছেন। মাওলানা আব্দুল্লাহ আল জুবায়ের, আপনি যদি বলতেন যে আসলে প্রতিবেশী কে এবং প্রতিবেশীর হক সমূহ কি কি কোরআন সুন্নাহর আলোকে, প্রতিবেশীর হক কি? প্রতিবেশীর প্রধান যে হকটি রয়েছে সেটি হচ্ছে আমরা প্রতিবেশীর উপর জুলুম করব না। জি। জান মাল ইজ্জত আব্রু ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ আমরা করব না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইদ্দুহু। প্রত্যেক মুসলমানের উপর জান মাল ইজ্জত আব্রু ক্ষুণ্ণ করা হারাম। যেই হারাম কাজটি করলো সে জুলুম করলো, আর যে জুলুম করলো সে জালেম হলো। আল্লাহ তাআলা জালেমকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ওয়া কারুন ওয়া ফিরআউন ওয়া হামান, আমি কারুন ফেরাউন হামানকে ধ্বংস করেছি। ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বায়িনাত, মূসা আলাইহিস সালাম তাদের কাছে সুস্পষ্ট নিদর্শনাবলী নিয়ে আগমন করেছিল। ফাস্তাকবারু ফিল আরদ, অতঃপর তারা জমিনে অহংকার করেছিল। ওয়া মা কানু সাবিকিন, তারা অবশেষে তারা বিজয়ী হয়নি। আল্লাহ তাআলা জালেমকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। যখন পাকড়াও করেন তখন তার কোনো শক্তি দিয়ে সেই পাকড়াও থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পাকড়াও থেকে বাঁচতে পারে না। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু। আল্লাহ জালিমকে অবকাশ দেন কিন্তু যখন পাকড়াও করেন তখন আর ছাড়েন না। এই কারণে আমরা জালেম হব না, জুলুম করব না। তবে এই ক্ষেত্রে যারা মাজলুম হবে তারা দুটি জিনিসকে আঁকড়ে ধরবে। একটি হচ্ছে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে, দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে ধৈর্য ধারণ করবে। আমরা দেখি মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের উপর দিনের পর দিন ফেরাউন যখন অবর্ণনীয় নির্যাতন চালাতে লাগলো, তখন মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়ের সামনে দাঁড়িয়ে বলেছিল, ক্বালা মূসা লিকওমিহি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু ইন্নাল আরদা লিল্লাহ ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলল, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, ধৈর্য ধারণ করো। ইন্নাল আরদা লিল্লাহ, নিশ্চয়ই জমিন আল্লাহর। ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি, আল্লাহ যাকে এই জমিনে রাজত্ব দেন তার বান্দাদের থেকে সেই একমাত্র তার উত্তরাধিকারী হয়। আর সফল কাম হয় সে ব্যক্তি যে আল্লাহর ভয়কে হৃদয়ে জাগ্রত করে, যে ক্ষমতা পাওয়ার পর আল্লাহকে ভুলে যায় না, আল্লাহর ভয়কে হৃদয়ে জাগ্রত করে, জুলুম করে না। আর যে ব্যক্তি জুলুম করে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি মুসলমানদের নেতা হলো ফায়ামুত, অতঃপর সে মৃত্যুবরণ করলো, অহুয়া গাশুন, এমন অবস্থায় যে সে ছিল খেয়ানতকারী। হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। এই কারণে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাই কেরামদেরকে বলতেন, ইন উল্লিতা আমরান ফাত্তাকিল্লাহ ওয়াদিল, যদি তুমি নেতা হও, কোনো মানুষের কোনো কাজের যদি তোমার কাছে দায়িত্ব আসে, তাহলে তুমি আল্লাহর ভয়কে হৃদয়ে জাগ্রত করবে, তুমি ইনসাফ প্রতিষ্ঠা করবে। আমরা শুধু জুলুমটাকে মনে করি যে একজন রাষ্ট্রের প্রধানমন্ত্রী তার প্রজাদের উপর জুলুম করছে, না, শুধু এই জুলুমে না, আমি আপনি প্রতিনিয়ত জুলুম করে যাচ্ছে। আমি যদি আমাদের পরিবারের হকগুলো না আদায় করি, তাহলে আমরা তাদের উপর জুলুম করলাম। আমরা যদি প্রতিবেশীর হকগুলো না আদায় করি, তাহলে আমরা তার উপর জুলুম করলাম। আমরা আজকের পৃথিবীতে আমরা দেখতে পাই সামান্য একটু জমির জন্য আমরা প্রতিবেশীর গায়ে হাত তুলি, অথচ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদর্শ রেখে গিয়েছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মা দরবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি শাইআন কাত্তু ইল্লা আন ইউজাহিদা ফি সাবিলিল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দান ব্যতীত তার নিজ হাত দ্বারা কাউকে প্রহার করেননি। আম্মাজান বলছেন, ওয়ালা দরবা খাদিমান আও ইমরাতান, কোনো খাদেমকেও না, কোনো স্ত্রীকেও না। তাই আমরা রাসূলের আদর্শকে গ্রহণ করে আমরা একজন মুসলিম ভাইয়ের রক্ত ঝরাতে পারি না, আমরা এই সামান্য দুনিয়ার সামান্য কিছুর জন্য তার গায়ে হাত তুলতে পারি না। তাই আমরা জুলুম করব না, আমাদের যে প্রতিবেশীর যে হকটি রয়েছে তার সাথে ভালো ব্যবহার করব। মাশাআল্লাহ। মাওলানা আব্দুল্লাহ আল জুবায়ের, আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর চমৎকার আলোচনা করেছেন। জি মাওলানা মুফতি হাবিবুল্লাহ সাহেব, আমরা কোরআন ও সুন্নাহর আলোকে প্রতিবেশীর হক সময় আলোচনা করতেছিলাম। আসলে প্রতিবেশী বলতে কি আমরা মুসলিম প্রতিবেশী বুঝি, না অমুসলিমরা আমাদের প্রতিবেশী? আপনি প্রতিবেশীর ভিতরে আমাদের আওতার ভিতরে কারা রয়েছে, এবং মুসলিম অথবা আমাদের আত্মীয় স্বজন, বাবা মা, চাচা, মামা, ফুফু, এরা প্রতিবেশী হিসাবে এদের হক কী হতে পারে, এবং অমুসলিম প্রতিবেশী তাদের প্রতি আমাদের কি দায়িত্ব বা কর্তব্য থাকতে পারে, আপনি যদি কোরআন সুন্নাহর আলোকে দর্শকদের উদ্দেশ্যে ব্যাখ্যা দিতেন। আমরা কোরআনুল কারীম থেকে দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দর করে স্টেপ বাই স্টেপ, একের পর এক বিভিন্ন মানুষের অধিকারগুলোকে, এদের হকগুলোকে বর্ণনা করে দিয়েছেন। যেমন আমরা যে আগে যে আলোচনাটা করেছিলাম, যে আয়াত থেকে আল্লাহ বলছেন, ও আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, প্রথম হচ্ছে আল্লাহর হক। জি। এরপরে আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার হক। পিতামাতার হকের মধ্যে এখানে বিস্তারিত অনেক কিছু আছে। পিতামাতার হকের মধ্যে যেটা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আরও সুন্দর করে বলেছেন আরেক জায়গাতে, যে যখন তোমরা তাদের সামনে উপস্থাপন হবে, তোমাদের আচরণটা কেমন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলে দিয়েছেন যে ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, যে তোমরা তাদের সঙ্গে এমন কোনো আচরণ করবে না যেই কথার পরিপ্রেক্ষিতে তারা উফ শব্দ বলে। তাফসিরে আরেকটা ব্যাখ্যা পাওয়া যায় যে অথবা তারা তোমাকে কোনো আদেশ করেছেন, যে আদেশের পরিপ্রেক্ষিতে তুমি কাজটা না করে উফ শব্দ বললা, এটা যেন না হয়, উফ শব্দ তাদেরকে না বলা। তো কত কোমলভাবে তাদের সঙ্গে আচরণ করা। জি মাওলানা হাবিবুল্লাহ সাহেব, প্রতিবেশী, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে আসলে প্রতিবেশী কারা, ঠিক আছে, আমাদের ডানে বামে সামনে। আসলে এক বর্ণনায় পাওয়া যায় যে আমার ডানে 40টি ঘর, বামে 40টি ঘর, সামনে 40টি ঘর, পিছনে 40টি ঘর, এরা সকলে হচ্ছে কি আমার প্রতিবেশী। প্রতিবেশীর ভিতরে সর্বোত্তম সবচেয়ে বেশি হকের দাবিদার রাখে যে আপনার আত্মীয় প্রতিবেশী। প্রতিবেশী তিন ধরনের, একটা আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, 3 নম্বর হচ্ছে অমুসলিম প্রতিবেশী। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমদেরকে যে হক দিয়ে ইসলামে সুমহান সৌন্দর্য ফুটিয়ে তুলেছে, আমরা প্রতিবেশীর যদি হক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাধ্যমে খুঁজতে চাই, তাহলে দেখব যে একজন বৃদ্ধা মা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যুগে নবীর নামে কাফের মুশরিকরা তারা তার কাছে মানে অবাঞ্ছিত সংবাদ পৌঁছেছে। এই জন্য ওই মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পথ দিয়ে হাঁটতেন সেই পথে কাঁটা বেঁধে রাখত। তো একদিন নবীজি দেখতেছেন পথে কাঁটা নাই, হুজুর প্রতিবেশীর খোঁজে গেলেন, সেই বৃদ্ধা মহিলার খোঁজে গেলেন, যাই দেখলেন তিনি অসুস্থ। তিনি বললেন যে তুমি কে, তোমার পরিচয় কি? নবীজি বললেন আমি মুহাম্মদ। বৃদ্ধা মা আশ্চর্য হয়ে গেলেন যে তোমার জন্য আমি পথে কাঁটা রাখি, আর আজকে কাঁটা নেই জন্য তুমি আমার জন্য আমাকে দেখতে আসছো। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীর হক যদি আরও দেখি, একজন ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় মেহমান হয়েছিলেন। তার রাতে যে কোনো পেটে সমস্যার কারণে তিনি, অর্থাৎ নবীজির বিছনা বাটি যেটা ছিল সেটা দুর্গন্ধময় করে ফেলে। কিন্তু ইহুদি এই ভয়ে যে সকাল হলে নবীজির সামনে আমি কিভাবে মুখ দেখাবো, তিনি রাতের আধারেই রসুলের ঘর থেকে চলে গেলেন। নবীজি আবার প্রতিবেশীর খোঁজে গেলেন যে তুমি মনে হয় কষ্ট পেয়েছো, তুমি কেন এরকম আমার কাছে বলে আসতা। রসুল তার সব কিছু পাক
পবিত্র করেছেন, নিজে কষ্ট করে। এই যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিম প্রতিবেশীর উপর কিভাবে মানে আমাদের দায়িত্ব কর্তব্য হওয়া উচিত সেটা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে গেছেন। জি সুপ্রিয় দর্শক, আমরা এবার শুনবো মাওলানা আব্দুল্লাহ আল জুবায়েরের কাছে যে আমাদের প্রতিবেশীদের মধ্যে এখন দেখা যায় যে অশ্লীল পর্নোগ্রাফি ইত্যাদি অনেক প্রতিবেশীরা জড়িত রয়েছে। এ থেকে আমার প্রতিবেশীকে আমি একজন মুসলিম হিসাবে, সচেতন নাগরিক হিসাবে আমার প্রতিবেশী ভাই বোনদেরকে আমি কিভাবে সচেতনতা করতে পারি বা তাদেরকে এই জগৎ থেকে পর্নোগ্রাফি ইত্যাদি থেকে কিভাবে ফিরিয়ে আনতে পারি, আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি ব্যাখ্যা দিতেন। আমরা যখন দেখব যে আমাদের প্রতিবেশী বেপরদায় চলছে কিংবা এমন কোনো নিকৃষ্ট কাজে লিপ্ত আছে, তাহলে আমরা তাদেরকে দিনের এই মেসেজগুলো জানিয়ে দিব। আজকে আমরা আমাদের সমাজে দেখি আমাদের বোনরা এমন নিকৃষ্ট কাজগুলো করে থাকে যেগুলো ইহুদি নারীদের কাজ, যার ফলে প্রতিনিয়ত তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত বর্ষণ হয়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানাল্লাহুল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা, যেসব নারী ট্যাটু করে, ওয়াল মুতানাম্মিসাত ভ্রু কাটে, ওয়াল মুতাফাল্লিজাত লিল হুসনি, সৌন্দর্যের জন্য দাঁত কেটে চিকন করে, আল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা, যে নারী আলগা চুল লাগায়, এইসব নারীদের উপর প্রতিনিয়ত আল্লাহ লানত পড়তে থাকে। এই কাজগুলোর উদ্ভাবক হচ্ছে বনী ইসরাইলের ইহুদি নারীরা। যে সমাজের নারীরা এই কাজগুলো করে থাকে সেই সমাজের সেই জনপদের ধ্বংস অতি নিকটেই থাকে। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ হাবিব সাল্লাম বলেছেন, ইন্নামা হালাকাত বানু ইসরাঈল হিনা তাখাযা হাযি নিসাউহুম, বনী ইসরাইলদের নারীরা এইরূপ করার কারণে তাদের এই জাতি ধ্বংস হয়েছে। তাই আমাদের বোনদেরকে বলবো, এইরকম নিকৃষ্ট কাজগুলো থেকে বিরত থেকে তারা যেন 4টি কাজকে আঁকড়ে ধরে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসনাদে আহমদের বর্ণনা, ইজা সাল্লাতিল মারআতু খামসাহা, যখন কোনো নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নম্বরে ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা রাখবে, 3 নম্বর ওয়া হাসনাত ফারজাহা, তার লজ্জাস্থানের হেফাজত করবে, 4 নম্বর ওয়া আতাআত বালাহা, তার স্বামীর আনুগত্য করবে। যে নারী 4টি কাজের গ্যারান্টি দিবে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাখালাত মিন আইয়াবওয়াবিল জান্নাতি শাআত, তাহলে সে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা সে দরজা দিয়ে প্রবেশ করবে। আমাদের নারীরা যদি এইভাবে তারা 4টি কাজকে আঁকড়ে ধরতে পারে, আমাদের সমাজ হবে আলোকিত। শুধু তাই নয়, উত্তম আখলাককে আঁকড়ে ধরার কারণে কঠিন কিয়ামতের ময়দানে যেদিন ছেলে তার বাবাকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, মেয়ে তার বাবাকে চিনবে না, সেদিন একদল লোক আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে নিকটে অবস্থান করবে। তারা হচ্ছে যারা দুনিয়ার জীবন উত্তম আখলাককে আঁকড়ে ধরবে। তিরমিজির বর্ণনা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামা আহসিনাকুম আখলাকা, নিশ্চয়ই তোমাদের মধ্যে যার চরিত্র ভালো, যার চরিত্র সুন্দর, সে আমার সবচাইতে নিকটে, সবচাইতে প্রিয় এবং কিয়ামতের দিন সবচাইতে নিকটে অবস্থান করবে। শুধু তাই নয়, অপরদিকে যারা অশ্লীলভাবে দুনিয়ার জীবনে চলাফেরা করে, কিয়ামতের দিন 3 ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াউমাল কিয়ামাহ ওয়ালা ইউযাক্কিহিম, তাদের দিকে মায়া দেখাবেন না আল্লাহ রাব্বুল আলামিন, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে তাকাবেনও না, ওয়ালা হুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সেই 3 ব্যক্তি হচ্ছে, 1 নম্বর হচ্ছে শাইখুন জানিন, যে বৃদ্ধ হয়েছে কিন্তু তার চরিত্র পরিবর্তন করেনি, অর্থাৎ বৃদ্ধ জিনাকারী। 2 নম্বরে মালিকুন কাযাব, মিথ্যাবাদী শাসক। 3 নম্বরে ওয়া আইলুন মুস্তাকবিল, দরিদ্র অহংকারী, অর্থাৎ দরিদ্র হয়েছে কিন্তু অহংকার তার থেকে যায়নি। তাই আমাদের চরিত্রকে কোরআনের রঙে রাঙাই। বিশেষ করে এই মাহে রমাদানুল কারীম আসছে, আমরা এই সারা রাত ফেসবুকিং না করে, আমরা এই পর্নোগ্রাফি নিকৃষ্ট ভিডিওগুলো না দেখে আমরা কোরআনের সাথে একটি নিবিড় সম্পর্ক গড়ে তুলি। ধন্যবাদ মাওলানা আব্দুল্লাহ আল জুবায়ের, আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ। শুকরিয়া। সুপ্রিয় দর্শক, সময় হলো আমাদের বিদায় নেওয়ার। তার আগে একটি ইসলামী নাশিদ শুনতে শুনতে আমরা বিদায় নেব। আপনারা দেখছেন সিনবাদ রিসোর্ট গ্রুপ নিবেদিত সুবাসিত রমাদান, পাওয়ার্ড বাই ঢাকা স্পেশালাইজড হাসপাতাল, কো স্পন্সর বায়োনিক, ঢাকা মডেল হাসপাতাল ও ডাক্তার HR ফারুক। পুরো অনুষ্ঠান জুড়ে ছিলাম আমি মুফতি আব্দুল আলিম। দেখা হবে আবার আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জহনে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জহনে হৃদয় গহীনে। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে
প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় তোমারই রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় শত শত ভুল মাফ করে দাও শত শত ভুল মাফ করে দাও জানা কি অজানা আমি তোমারই গোলাম গো অন্য কারো না আমি তোমারই গোলাম গো অন্য কারো না আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ